2012 সালের 7ই জুন আমার উপর একটা মারাত্মক অ্যাটাক হয়, যে অ্যাটাকে প্রায় 10-12 জন মানে মুখোশ পরিহিত আমার বাসার পাশে ওত পেতে ছিল, তারা আমাকে কুপিয়ে পিঠে বা পেটে ছুরি মারে, হ্যাঁ, আমার হাত ভেঙে দেয়, আমার চোখ তুলে নেওয়ার চেষ্টা করে, আমার মাথায় রামদা দিয়ে 2টো কোপ দেয়, হ্যাঁ, আমার প্রায় 7 ব্যাগ রক্ত চলে যায়। ডক্টর বলেছিল আমি 1 ঘন্টার মধ্যে মারা যাই। আমার অনার্স ডিগ্রি হচ্ছে আপনার ইংল্যান্ডের নিউক্যাসল নর্থাম্বরি ইউনিভার্সিটি থেকে, এবং আমার মাস্টার্স ডিগ্রি সেটা হচ্ছে ইংল্যান্ডের সাসেক্স ইউনিভার্সিটি থেকে, যেটা ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, ট্রেন্ডিং টাইমসের টপস অফ বাংলাদেশে আপনাদের স্বাগতম। আজকে আমাদের অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়নপ্রাপ্ত বগুড়া 6 আসনের জনাব আব্দুল্লাহ ওয়াকি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াকি ভাই, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো আছি। মানে খুবই সুন্দর একটা অনুভূতি, এবং এটা আশা করি কোনো এক সময় এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হবে, যে যখন এনসিপি। ওকে ভাই, আজকে এনসিপি থেকে 300 আসনের মধ্যে 125 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার মধ্যে বগুড়া থেকে 60টি আসনের মধ্যে এই একটি বগুড়া 6 থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। জি। তো আপনার 125 জনের মধ্যে আসলে আপনি একজন, আপনার অনুভূতি কেমন? অবশ্যই অনুভূতিটা মানে বললাম শুরুতেই যে মানে বাংলায় বলতে গেলে অনুভূতিটা আপাতত মানে দুর্দান্ত একটা অনুভূতি, এই জন্য যে গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, এই আপনারা যারা তাকিরা, আমাদের যে নাহিদ ইসলামরা, সেই দল থেকে তারা আমাকে, এখানে কোনো ইয়ে নাই মানে মামা চাচা বা টাকা পয়সা দিয়ে নমিনেশন দেওয়া, তা তো নাই। এখানে সম্পূর্ণ দেশপ্রেম, যোগ্যতা এবং আপনার কাজের ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়েছে, এবং সেখান থেকে এসছি, তো যে কারণে একটা সততার এবং যোগ্য এবং দেশপ্রেমিক যে প্রার্থী পাওয়ার যে একটা সত্যিকার অর্থে ইচ্ছা ছিল যে কোনো একটা দল এভাবে নিবে, সেখান থেকে এসছি দেখে অনুভূতিটা খুবই খুবই খুবই, ইংলিশে যেটাকে বলে ম্যাগনিফিসেন্ট। বলো। আচ্ছা, ধন্যবাদ। ওকে ভাই, আপনি তো একেবারে মানে এনসিপি রাজনীতিতে নতুন, বা আপনাকে বগুড়ার মানুষ ওভাবে চেনে না। তো বগুড়ার মানুষ আপনার সম্পর্কে জানতে চায় যে উনি কে, কোথা থেকে আসলেন। যদিও আমরা জানি যে আপনার বগুড়ায় আপনার একটা প্রমিনেন্ট ফ্যামিলি থেকে আপনার একটা প্রমিনেন্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং বগুড়ার রাজনীতিতেও আপনি আগে ছিলেন, এটুকু আমরা জানি। তো আপনি একটু আপনার সম্পর্কে বলবেন যে আপনি আসলে পুরোটা আপনার কর্মজীবন, আপনার ব্যাকগ্রাউন্ড একটু সংক্ষেপে আমরা একটু শুনতে চাই। জি, সংক্ষেপে প্রথম হচ্ছে আমার বগুড়ায় জন্ম, আমি বগুড়ার ছেলে, হ্যাঁ, এবং বগুড়ায় ক্যান্টনমেন্ট স্কুলে আমি লেখাপড়া করেছি, হ্যাঁ, বগুড়ায়, এবং এবং বগুড়ার কোনো গলি নাই যে আমি চিনি না, হ্যাঁ, যদিও অনেক নতুন গলি হয়েছে ইদানিং। কিন্তু সেই সাথে সাথে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমার দেশে, আমি যখন স্কুলে যাচ্ছি তখন আমি জলশীতলা থাকতাম, তো ওখানে ময়লার ভাগাড়ে একটা ছেলে মেয়ে কুড়াতো, তো ওরা ওরকম হবে কেন? মানে বগুড়ার ছেলে বলতে তাহলে আপনি বগুড়া শহরের একেবারে কোর, একদম বগুড়া শহরে যে আজাদ পাম্প সুদ্রাপুর, ওইখানে আমার বাড়ি, ওইখানে আমার বাপ দাদার বাড়ি, আমার দেশের বাড়ি ধুনট, দাদার বাড়ি আমার গাবতলী হচ্ছে আমার নানার বাড়ি, হ্যাঁ, সো একদম সবকিছু মিলিয়ে বগুড়ার। আচ্ছা, ক্যান্টনমেন্ট স্কুল থেকে আপনি কি এসএসসি পাস করেছেন? না, আমি ঢাকায় ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে আমি ম্যাট্রিক করে পাস করেছি 1994-এ। তারপরে আমি আপনার বাংলাদেশে চলে আসি, মানে বগুড়ায় চলে আসি, বগুড়া ক্যান্টনমেন্ট কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি, হ্যাঁ, কারণ আমি বগুড়ায়, আমি জানতাম, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো একদিন এসে আমি বগুড়ায় রাজনীতি করবো, কারণ বাংলাদেশে গরিবত্ব থাকার কথা না, এই গরিবত্ব থাকার কথা না, এটাকে দূর করতে হবে, এই জন্য আমার রাজনীতিতে আসা। আচ্ছা, আপনি এই যে ইন্টারমিডিয়েট পাস করলেন, জি, এরপরে আপনি অনার্স মাস্টার্স কোথা থেকে? আমার অনার্স ডিগ্রি হচ্ছে আপনার ইংল্যান্ডের নিউক্যাসল নর্থাম্বরি ইউনিভার্সিটি থেকে, এবং আমার মাস্টার্স ডিগ্রি সেটা হচ্ছে ইংল্যান্ডের সাসেক্স ইউনিভার্সিটি থেকে, যেটা ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। বুঝতে পারছেন কোথায় ছিল এটা? এটা ইংল্যান্ডে সাসেক্স ইউনিভার্সিটি। আপনার ডিপার্টমেন্ট কোনটা ছিল? আমার ডিপার্টমেন্ট এই অনার্স ছিল MIS, এবং আমার মাস্টার ডিগ্রি সেটা হচ্ছে ইনোভেশন, আবিষ্কার। আচ্ছা, এরপরে কর্মজীবন কোথা থেকে শুরু করলেন? কর্মজীবন আমি যখন আমার অনার্স ডিগ্রি শুরু করি, তখন থেকে আমি কাজ শুরু করি ইংল্যান্ডে, এটাকে বলে স্টুডেন্ট প্লেসমেন্ট। অ্যাস্ট্রাজেনেকাতে আমার কাজ হয় প্রথম, একটা বিখ্যাত কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। এরপরে আমি ব্রিটিশ টেলিকমে কাজ করি, আরো কোম্পানি আছে, মার্লো ফুডস, ফাস্ট হোস্ট ইন্টারনেট, এই কোম্পানিগুলোতে কাজ করি ইংল্যান্ডে, হ্যাঁ। আচ্ছা, সেই সাথে সাথে আমি ইংল্যান্ডের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করি। এখান থেকে আপনি রাজনীতিতে আসা, আপনার রাজনৈতিক
মানে আসা কেন, কিভাবে, এটা যদি সংক্ষেপে একটু। রাজনীতি আসলে আমি ক্লাস 9 এ সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের গরিবত্ব দূর করতে হবে। আর যখন 2006 শুনলাম যে বাংলাদেশ 5 বার মোস্ট কারাপ্টেড কান্ট্রি পৃথিবীর ভেতরে, তো তখন সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি কেউ দাঁড়াচ্ছে না 2007 সালের নির্বাচনে, তখন কোনো প্রার্থী নেই, এটা তো হতে পারে না। সো প্রতিবাদ হিসেবে আমি ইংল্যান্ড থেকে আমার 5 বেডরুমের বাড়ি ছেড়ে বিক্রি করে দিয়ে আমি এসে আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়েছি যে এই প্রধানমন্ত্রীকে মানে আমরা সম্মান দিতে পারি প্রত্যেকটা মানুষকেই, কিন্তু যাকে আমি মহাসম্মান দিলাম, আপনাকে আমি প্রধানমন্ত্রী বানালাম, আর আপনি কি করলেন আমার দেশকে পর pর পর আপনি মোস্ট কারাপ্টেড কান্ট্রি বানালেন পৃথিবীর ভেতর। তাহলে আপনি হচ্ছে কত সালে দাঁড়ালেন? এটা 2007 সালে প্রথম আমি ইলেকশন করেছি, স্বতন্ত্র ইলেকশন করেছি 2007 সালে। ইলেকশনটা হয় নাই, পরে 111 হয়নি, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম এবং আমার প্রার্থীতা জমাও দিয়েছিলাম স্বতন্ত্র থেকে। এবং ওই সময় বেগম খালেদা জিয়া এবং আব্দুল্লাহ আল ওয়াকি এই দুজন ছাড়া কোনো ক্যান্ডিডেট ছিল না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনি আবার পরে দাঁড়ালেন? পরে আবার দাঁড়িয়েছি, কারণ ওই মানে সমস্যা হচ্ছিল। তো পরে তখন তৎকালীন ডক্টর কামাল এবং আমাদের ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, ওনাদের সাথে আমি দেখা করি, বিকল্প ধারা, এবং ডক্টর কামাল এবং ডক্টর বদরুদ্দোজা চৌধুরী দুজনে মিলে আমাকে ইন্টারভিউ নিয়ে তারা আমাকে বিকল্প ধারা থেকে নমিনেশন দেয়। আচ্ছা, সেই নির্বাচন সম্পর্কে আমরা একটু জানতে পারি অভিজ্ঞতা? সেই নির্বাচন সম্পর্কে এইটুকুনি বলবো যে আপনারা যদি প্রণব ভট্টাচার্যের বই পড়েন ইন্ডিয়ার প্রেসিডেন্ট, তারা বুঝবেন যে ওই নির্বাচনটা রিগড নির্বাচন ছিল। তো যে কারণে মানে আমার যে এজেন্টরা যে নাম্বার দিয়েছিল, এত ভোট পেয়েছি, হ্যাঁ, সেই ভোট কিন্তু আসলে দেয়া হয়নি, খুবই কম করে দেয়া হয়েছে যাতে করে আপনাকে কটাক্ষ করা যায়, লজ্জা দেয়া যায়। আচ্ছা, তো যে কারণে ওই বিষয়ে আমি মানে বলতে চাচ্ছেন না। আচ্ছা, এখন হচ্ছে এরপরে আসলে আপনি রাজনীতিতে ছিলেন কিনা 2008-এর পরে? হ্যাঁ, 2008-এর পরে আমি তখন তৎকালীন ঢাকা ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতাম এবং বগুড়ায় আসতাম। এবং 2012 সালে যেদিন আমি ঘোষণা দিলাম যে আমি আসলে বগুড়ায় এসে ঘোষণা দিব যে আমি 2014 সালের যে ইলেকশন সেটা করব, হ্যাঁ, এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই, তো তখন 2012 সালের 7ই জুন আমার উপর একটা মারাত্মক অ্যাটাক হয়, যে অ্যাটাকে প্রায় 10-12 জন মানে মুখোশ পরিহিত আমার বাসার পাশে ওত পেতে ছিল, তারা আমাকে কুপিয়ে পিঠে বা পেটে ছুরি মারে, হ্যাঁ, আমার হাত ভেঙে দেয়, আমার চোখ তুলে নেওয়ার চেষ্টা করে, আমার মাথায় রামদা দিয়ে 2টো কোপ দেয়, হ্যাঁ, আমার প্রায় 7 ব্যাগ রক্ত চলে যায়। ডক্টর বলেছিল আমি 1 ঘন্টার মধ্যে মারা যাবো। তারপরে সেই অবস্থায় আমি ইংল্যান্ডে চলে যাই, কারণ আমার ইংল্যান্ডে আমার বাড়ি ছিল তখনও, এবং আমার রেসিডেন্সি যেহেতু ছিল, ভিসা ছিল, সো আমি ইংল্যান্ডে চলে যাই চিকিৎসার কারণে। তারপরে ইংল্যান্ড থেকে আমি আমার রাজনীতি শুরু করি। আচ্ছা আচ্ছা, আপনার ইংল্যান্ডের রেসিডেন্সি ছিল, এখন কি রেসিডেন্সি আছে? ইংল্যান্ডের রেসিডেন্সি এখনো আমার আছে। জি। আপনার ইলেকশন করতে গেলে কি রেসিডেন্সি রাখা যায় নাকি? রেসিডেন্সি থাকলে ইলেকশন করতে কোনো সমস্যা নাই, কিন্তু ইলেকশন করার পরে আপনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হন বা মন্ত্রী হন, ক্যাবিনেট হন, হ্যাঁ, তখন কিছু নিয়ম কানুন আছে। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে যে আপনি যেখানে যে জায়গায় দাঁড়াচ্ছেন, বগুড়া সদর, বগুড়া 6 আসন, এখানে ক্যান্ডিডেট কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, এরপরে হচ্ছে জামাতের একজন ক্যান্ডিডেট আছে, উনি আমরা জানি বগুড়ায় জামাতেরও একটা ভালো ব্যক্তি আছে, আবিদুর রহমান সোহেল, উনিও অনেকদিন থেকে কাজ শুরু করেছেন। তো এই জায়গায় এসে আপনি মানে এরকম একটা জায়গায়, বগুড়া হট স্পট বলা যায় রাজনীতির, এবং বগুড়া থেকে উত্তরবঙ্গের 15-16টা জেলায় রাজনীতির একটা কন্ট্রোলিং পাওয়ার বলা হয় বগুড়াকে, ঘাঁটি বলা হয়। এবং বগুড়ার মানে ভোটের যে একটা বলা যায় যে আবহাওয়া, এই আবহাওয়াটা কিন্তু অন্যান্য জায়গায় ছড়ে যায় সেন্ট্রাল। তো এই জায়গাতে আপনি আপনার কি আশা দেখতেছেন এই জায়গায়? আমার জীবনের প্রথম ভোট কিন্তু আমি বিএনপিকে দিয়েছি। কেন? কারণ আমি শহীদ জিয়াউর রহমানের সততাকে পছন্দ করতাম, যে এই মানুষটা কোটি 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 টাকা কামাইতে পারতো, বিশাল ফ্ল্যাট কিনতে পারতো, বিশাল জমি কিনতে পারতো, একটা করে নিশে। সেইটাকে শ্রদ্ধা করে আমি বগুড়া এসেছি রাজনীতি করতে, সেই রাজনীতির জন্য। আমার কাছে দল বা বংশ, আপনি কার সন্তান সেটা বড় না, বড়টা হচ্ছে আমার এই বগুড়ায় যে শহীদ জিয়াউর রহমানের জন্ম, সেই জায়গায় দুর্নীতি হতে পারে না, এটা দুর্নীতি না হওয়ার ঘাঁটি, বুঝতে পারছেন? সেটার জন্যই এখানে আসা, যাতে এখানে দুর্নীতি কমে। এখন হচ্ছে যে মানে আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে বগুড়ার জন্য আসলে কি করবেন বা মানুষের জন্য কি করবেন? মানে আপনাকে কেন মানুষ ভোট দেবে? সবার আগে হচ্ছে মানুষের জন্য,
বুঝতে পারছেন? সবার আগে যদি সৃষ্টিকর্তা চায় যে আমি নির্বাচিত হই, সেক্ষেত্রে আপনার মানুষের ভোট পেয়ে সেক্ষেত্রে সবার আগে যে অসহায় মানুষগুলো আছে তাদের পাশে আমার দাঁড়াতে হবে, তাদের জন্য মৌলিক চাহিদা পূর্ণ করতে। এটা আমাদের সংবিধানের আছে, মুক্তিযুদ্ধের সংবিধানে আছে এটা, বুঝতে পারছেন? সো এটা 1 নম্বর প্রায়োরিটি, একটা মানুষ যেন তার মানবিক মর্যাদা পায়। হ্যাঁ, তারপরে আপনার সাম্য এবং ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এটা আমাদের মুক্তিযুদ্ধের 3টা ওয়াদা ছিল। সো এইটা মানবিক মর্যাদা আমার প্রথম হাত দিব। তারপরে মানুষ যেটা চায়, সে বগুড়ায় একটা ইউনিভার্সিটি করা, বগুড়ায় আর কি নাই, কোথায় রাস্তা লাগবে, ঠিক আছে, কোথায় রাস্তা খারাপ, এই জিনিসগুলো আসলে আইন কোনো কাজ না, কিন্তু সেগুলো কসমেটিক যে জিনিসগুলো সেগুলো করা যাবে। কিন্তু আগে সবার আগে মানুষের মানবিক মর্যাদা সেটা আপনার এস্টাবলিশ করা হবে। সেই সাথে সাথে 24 ধারা 24টা যে এনসিপির যে 24টা আপনার আপনার কি আছে এটাকে মানে যে ইশতেহার আছে, সেই ইশতেহারকে বাস্তবায়ন করার জন্য সাথে কাজ করবে। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা কথা যে এনসিপি, হ্যাঁ, তরুণদের যে দল, অভ্যুত্থানের দল, এনসিপি আসলে এনসিপির ভবিষ্যৎ কি দেখেন আপনি? বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তনের কথা বলা হচ্ছে, এই যে এখন যে বর্তমান অবস্থা, মাঝে মাঝে আমরা খুব ভালো দেখি, মাঝে মাঝে মনে হয় যে একটু মিডিয়া থেকেও সরে যায়, বিভিন্ন নেতার নামে অনেক ধরনের মিডিয়াতে অনেক ধরনের নিউজ আসে, মানে এনসিপির ভবিষ্যৎ আপনি কি দেখেন? দেখেন, আওয়ামী লীগ কিন্তু অত্যন্ত সংগঠিত একটা দল ছিল এবং এখনো সম্ভবত আছে, এবং তাদের কিন্তু ক্যাবিনেট ছিল, মন্ত্রী ছিল, 16 বছরের শাসন ছিল, 16 বছরের সমস্ত ক্ষমতা কুক্ষিগত ছিল, কিন্তু মানুষ, জনতার যে শক্তি, তাদের ভিড়ে কিন্তু ওনারা ভেসে গেছে। হ্যাঁ, তো তেমনি করে, কারণ ওনারা দুর্নীতির একটা রাজ্য তৈরি করেছিল। সো দুর্নীতিতে যারা যাবে তারা আসলে সাস্টেইন করবে না, তারা টেকসই হবে না, বুঝতে পারছেন? এনসিপি যদি দুর্নীতিতে যায় তাহলে এনসিপি টেকসই হবে না। যে কারণে এনসিপির যে কিছু কিছু আমরা কথা শুনি এখানে ওখানে দুর্নীতি করেছে, যে কারণে আপস এন্ড ডাউনসটা হচ্ছে। কিন্তু এনসিপি, আমি বিশ্বাস করি আমাদের যে নেতৃত্ব নাহিদ ইসলাম, হ্যাঁ, আমি বিশ্বাস করি তিনি একজন প্রজ্ঞাবান এবং সৎ এবং যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব। উনি যদি ঠিক থাকেন, এবং একটা নতুন দল তৈরি করতে সময়ও লাগে, সারা দেশব্যাপী, তাকে কিভাবে, আপনার তো কোনো ইয়ে নাই যে আচ্ছা এইভাবে ধরলাম এই সৎ ব্যক্তি, আপনাকে তো মিলেমিশে কাজ করে তারপরে বুঝতে হবে। যে কারণে একটু সময় দিন। আশা করি এনসিপি যে গর্ভ থেকে এসছে, গণ অভ্যুত্থানের বা জাতীয় বিপ্লবের যে গর্ভ থেকে এসছে, এরা সেই সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক, যেটা জিয়াউর রহমান ধারণ করেছিলেন, যেটা শেখ মুজিবের ভেতরে আওয়ামী লীগ চেয়েছিল, যারা আওয়ামী লীগ সমর্থক যারা চেয়েছিল, যারা সেটা যেন আমরা এই এনসিপির ভেতর থেকে, নাহিদ ইসলামের ভেতর থেকে, আমাদের ভেতর থেকে বের হয়ে আসবে। আচ্ছা, আমার একেবারেই সর্বশেষ, মানে আমরা শেষের দিকে, আপনার যদি বগুড়ার জনগণের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে, সর্বশেষ একটু আপনি বগুড়ার মানুষের উদ্দেশ্যে, আপনার ভোটারদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কোনো কথা বলতে চান। বগুড়া মানুষের উদ্দেশ্য এইটুকুনি বলবো, বিশেষ করে বগুড়া সদর আসন থেকে, যে দয়া করে আপনারা মানে প্রথমত যেটা বলবো যে শহীদ জিয়াউর রহমানের যে জন্মভূমি এই বগুড়া, সেই বগুড়ায় আপনারা সততা, তার যে গুণ সততা, দুর্নীতি করে না, হ্যাঁ, এইরকম মানুষকে আপনারা প্রার্থীকে ভোট দিবেন। এর জন্য আপনারা দয়া করে, এই যে বগুড়ায় একটা কথা আছে, বগুড়ায় কলা গাছ দাঁড়ালে উঠবে, এই জিনিসটা থেকে আমরা যেন বের হয়ে আসি। দয়া করে আমরা যেন মার্কা থেকে বের হয়ে আসি। আমরা যেন মানুষটা কেমন, এই মানুষটাকে কেনা যায় কিনা, এই মানুষটার অভিজ্ঞতা আছে কিনা, এই মানুষটা দেশ বিদেশ ঘোরে কিনা, এই মানুষটা মানুষের মানবিক মর্যাদা অনুভব করে কিনা, মানুষের জন্য কাজ করবে কিনা, সেরকম একজন মানুষকে আপনারা, সেরকম সৎ প্রার্থীকে আপনারা ভোট দিবেন। সেটা আমাকে দিন বা আপনাকে অন্য কাউকে দিন আপনারা, কিন্তু শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ সেটাকে ভোট দিবেন, মার্কাকে না, তার দলকে না, বা সেই আদর্শকে ভোট দিন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ওয়াকি ভাই। জি, সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বগুড়া সদর 6 আসন থেকে এনসিপি মনোনীত প্রার্থী জনাব ওয়াকি আব্দুল্লাহ ভাইয়ের সাথে। আমরা এরপরে অন্য কোনো সময় অন্য যে কোনো অতিথির সাথে হয়তো আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। তাকি ধন্যবাদ।